এবং অনেক রক্ত তাদের এই মাটিতে আছে। তো যেহেতু মুসলমানদের এই দেশ, আমরা এই জন্য বলি যে 90% মুসলমান এই দেশে, বাকিদের ব্যাপারে আমি ওইটাই বলছি যে আর মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, যে মুসলমানদেরকে যেভাবে নিরাপত্তা দিবে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তার চেয়ে বেশি নিরাপত্তা দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। এই জন্য আপনি দেখবেন সারা দেশের কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয়, কোনো জায়গায় কোনো মূর্তি যখন ভাঙা হয়, অথবা কোনো কারো ধর্মীয় উপাসনালয়ে যখন আক্রমণ করা হয়, তো কোথাও দেখবেন না যে একজন আলেম, একজন স্বচ্ছ মুসলমান এই কাজের মধ্যে জড়িত। এই কাজটা তারাই করে যারা এদেরকে নিয়ে রাজনীতি করে এবং রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আমরা মনে করি যে তারাই করে। আলেম ওলামারা এর সাথে কখনো জড়িত নয়, এবং আলেম ওলামারা সবসময় এদের নিরাপত্তা বিধান করে এবং এদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমি জানি, আমার শৈশব কেটেছে যে গ্রাম, সেটা গ্রামের নাম হচ্ছে রাঙ্গুনিয়ার সরববাটা। এই সরববাটা ইউনিয়নের একটা মাদ্রাসার নাম হচ্ছে মহাবিনুল ইসলাম। ওই মহাবিনুল ইসলাম মাদ্রাসার পাশেই একটা হিন্দু পাড়া, একদম লাগানো 100 গজের মধ্যে। কখনো কেউ বলতে পারবে না যে এই মাদ্রাসার ছাত্ররা কখনো কোনো জায়গার মধ্যে আঘাত করেছে, কোনো হিন্দুর বাড়িতে আঘাত করেছে, একটা ঢিল মেরেছে। একই সাথে আমরা বারবার সময় কাটিয়েছি মাদ্রাসার ছাত্ররা এবং ওই হিন্দু ভাইয়েরা সবাই একসাথে আমরা খেলাধুলা ইত্যাদি সব কিছু করেছি, কখনো মানে নিজেদের ভাইয়ের মতো। যখনও ওদের উপরে কোনো অসুবিধা হয়েছে, তখন এই মাদ্রাসার ছেলেরাই ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে। যে কোনো দুঃসময়ে আমরাই এগিয়ে গেছি এবং এখনও যাচ্ছি। তো আমি দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নারীর কথা বলছেন, যে নারী আসলে ইসলামই একমাত্র ধর্ম যে নারীর অধিকার দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে, নারীদের সম্মান বৃদ্ধি করেছে, নারীদেরকে এমন একটি সম্মানের আসনে বসিয়েছে যেই জায়গাটায় তারা কখনো ছিল না, আজকের দিনেও নেই। যদি ইসলামী শাসন থাকতো, ইসলামী অনুশাসন থাকতো, তাহলে আমি মনে করি যে নারীদের এত কষ্ট, এত নির্যাতন, এত অত্যাচারের শিকার তাদের কখনো হতে হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সম্পদের বিষয়ে আমার ভাই যেটা বললেন, অত্যন্ত শ্রদ্ধেয় আমার, যে উনি যেটা বলছেন যে সম্পদের ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন নারীরা কিন্তু সমান অধিকার না, নারীরা বেশিই পাচ্ছে, সবসময় বেশি। ইসলামের দৃষ্টিতে আমি আপনাকে 2 মিনিটে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করব যে একজন পুরুষের দায়িত্ব হচ্ছে পরিবারের, স্ত্রীর, মেয়ের সমস্ত ব্যয়ের ভার হচ্ছে পুরুষের উপরে। স্বামী যখন থাকবে সমস্ত ব্যয়ভার হচ্ছে স্বামীর উপর। পিতা যখন একজন পুরুষ, সে তার মেয়ের সমস্ত দায়িত্ব, তার স্ত্রীর সমস্ত দায়িত্ব স্ত্রীর উপর। আপনি 1 মিনিটের জন্য মনে করেন যে একজন মেয়ে আছে, একজন ছেলে, 2 ভাই বোন। পিতা মারা গেলেন। পিতা মারা যাওয়ার পর পিতার ছিল 100 টাকা, তো 50 টাকা, এখানে 25 টাকা, 100 টাকার মধ্যে আপনি 200 টাকাই ধরেন। 200 টাকাকে আপনাকে 3 ভাগ করতে হবে ছেলে আর মেয়ের মধ্যে। তো 3 ভাগ করলে আমরা কত হয়? 75। আচ্ছা, যাই হয় আর কি, ধরেন আপনি এক মুহূর্তের জন্য ধরেন যে 75 টাকা, আর ও পাইলো 150 টাকা, একজনে পাইলো 150 টাকা। তো এখন কি হবে? মেয়ের এই 75 টাকা কিন্তু তার পকেটে থেকে যাবে। ভাইয়ের দায়িত্ব হচ্ছে এই মেয়ের সমস্ত দায়ভার গ্রহণ করা, তার সমস্ত প্রয়োজনগুলি মেটানো। এখন যখন ছেলেটা বোনের জন্য খরচ করলো, বোনের 75 টাকা তার পকেটে থেকে গেল। যখন বিয়ের প্রয়োজন হলো, ছেলে যখন বিয়ে করতে যাবে, তখন ছেলেকে মোহর দিয়ে বিয়ে করতে হবে, অর্থাৎ তার স্ত্রীকে 50 টাকা দিতে হবে। আর এদিকে বোন যখন অন্যের সাথে বিবাহ দিবে, তখন বোনের কিন্তু 50 টাকা সে পাবে, অর্থাৎ 75 টাকার সাথে তার 50 টাকা এড হবে। বলতে চাচ্ছেন যে মেয়েরা বেশি পাচ্ছে না, শুধু এখানে শেষ না। যখন এখন সে ঘরের মধ্যে ছেলে একজন তার ওয়াইফ আনলো, ওয়াইফের সমস্ত দায়িত্ব কিন্তু ছেলের উপর। আর স্ত্রী, মেয়ে অন্যের স্ত্রী যখন হলো, সমস্ত দায়িত্ব চলে গেল তার স্বামীর উপর। অর্থাৎ ছেলের খরচ হচ্ছে আর মেয়ে সবসময় পেয়ে যাচ্ছে। আপনার 13 দফা দাবিতে আপনারা বলছেন নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করার জন্য, সেটা আপনারা কি বলতে চাচ্ছেন? নারী পুরুষ কি একসাথে চাকরিও করতে পারবে না? অবশ্যই নারীরা চাকরি করবে, নারীরা সব কাজের মধ্যে নিজের আত্মনিয়োগ করবে, অর্থনৈতিক প্রতিষ্ঠানে তারা যাবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু করবে, আমাদের কোনো বাধা নেই। আমরা অবাধ মেলামেশার কথা আপনি যদি জানতে চান, তাহলে আমি বলবো যে আপনি একটু শাহবাগের দিকে দেখেন। অবাধ মেলামেশার কথা যখন বলবেন, তখন আপনাকে আমি বলবো যে একটু পাশ্চাত্যের দিকে দেখেন। একটু পাশ্চাত্যের দিকে আমরা 1 সেকেন্ডের জন্য ঘুরে আসি, যে পাশ্চাত্যের মধ্যে যখন এই অবস্থা অবাধ মেলামেশা শুরু হয়, তখন দেখা গেল যে বিবাহ বিচ্ছেদের ঘটনা অনেক বেড়ে গেল।
তো বিবাহ বিচ্ছেদের ঘটনা কেন? যে নিজের স্বামীকে নিজের ভালো লাগে না, অথবা নিজের স্ত্রীকে নিজের ভালো লাগে না, অন্য পুরুষের সাথে অবাধে মেলামেশার কারণে সে অন্য পুরুষের দিকে, মানে যাকে আমরা পরকীয়া বলে, সেদিকে ধাবিত হয়। আবার স্ত্রীর একই অবস্থা, ছেলেরও একই অবস্থা, সে অন্যের দিকে মনোযোগী হয়ে পড়ে, যার ফলে বিবাহ বিচ্ছেদ হয়। ওখানে তখন কি ঘটলো এই বিবাহ বিচ্ছেদ যদি ঘটে, মানে আপনি লিভ টুগেদার কথা বলছেন। আমি একটু সামনে গিয়ে বলছি আমি, যে যখন সে এই অবস্থা দেখলো যে বিবাহ বিচ্ছেদ ব্যাপকভাবে ঘটছে, তখন তারা আইন করলো যে ছেলে যদি স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দেয়, সেই ক্ষেত্রে ব্যাপক অর্ধেক সম্পদ স্ত্রীকে দিয়ে দিতে হবে ছেলের। তখন দেখা গেল যে এরা বিয়েই বন্ধ হয়ে গেল। 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, কিন্তু তাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে। অর্থাৎ এটা কি হচ্ছে, এখন লিভ টুগেদারের দিকে জাতি চলে গেল। অর্থাৎ তার পরবর্তীতে তাদের পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হয় নাই, পাসপোর্টের মধ্যে মা চলে আসলো। এই জিনিসটাকে আমরা বলতে চাই যে শাহবাগের মধ্যে যেটা আমরা দেখলাম, যে একই শামিয়ানার নিচে অথবা বাংলাদেশের আমাদের অত্যন্ত সম্মানের জায়গা, জাতীয় পতাকার নিচে একটা ছেলে পর নারী শুয়ে আছে, শত শত হাজার হাজার পিস কন্ডম পাওয়া যাচ্ছে, অবাধ মেলামেশা। এই অবাধ মেলামেশাকে আমরা বন্ধ করতে বলি, যেটা বিলবোর্ডের মধ্যে আপনি সারা বাংলাদেশের মধ্যে দেখবেন সরকারিভাবে লাগানো আছে। আপনারা এইডস থেকে নিজেকে বাঁচুন এবং অবাধ মেলামেশা বন্ধ করুন। এই কথাটা যখন আমরা বলি, আমার মনে হয় যে কিছু বুদ্ধিজীবী আমরা শুনবো, নুরুল কবির নিশ্চয়ই এর জবাব দিবেন। তো আমি একটা দর্শকের প্রশ্ন নেই। হ্যালো, ইসলাম, আমি একটু নুরুল কবির সাহেবের একটু প্রশ্ন করতে চাই। জি করুন। সেটা হলো, গতকালকে আরটিভির একটা অনুষ্ঠানে যে আমাদের সর্বশ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তো ওনাকে আমাদের প্রিয় রুবাউদ্দৌলা প্রশ্ন করলেন যে জাতিসংঘের নিয়ম অনুযায়ী বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেই নির্বাচনটা, সেই ফলাফল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বললেন যা এটা হবে, এবং উনি ইসরায়েলের একটা তুলনা দিলেন। আমি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আর একটা ব্যাপার হলো, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বললেন যে হেফাজতে ইসলামের সমাবেশে 80,000 লোক হয়েছিল, আর আশেপাশে দিয়ে আর 20,000। এই যে মানে কি বলবো, এটা বলতেও লজ্জা লাগে। জবাবটা আপনি দিয়ে দিয়েছেন। দুটা প্রশ্নের জবাব আমরা শুনবো। দর্শক মণ্ডলী, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। নুরুল কবির, মুফতি ফজলুল্লাহ সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। কবির, আপনার বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল যে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না, জাতিসংঘ, যেটা একজন দর্শক প্রশ্ন করেছিলেন সরাসরি আপনাকে, আর ফজলুল্লাহ সাহেব বেশ কিছু প্রশ্নের অবতারণা করেছে। ধন্যবাদ। আমি ওইটা প্রশ্ন ছোট্ট ওইটা দিয়ে শেষ করি। জাতিসংঘ সংক্রান্ত আইনটা বা রেজুলেশনটা হচ্ছে এরকম যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের এক ডেফিনেশনটার মধ্যে আছে কোনটাকে যেমন এই মুহূর্তে যে অপোজিশন পার্টি আছে, অর্থাৎ সর্বশেষ পার্লামেন্টের যারা অপোজিশন পার্টি, তারা যদি অংশগ্রহণ না করে সেই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলে মানার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে প্রভিশনটা। আর ভদ্রলোক যেটা বলেছেন যে মিনিস্টার সাহেব অন্য কথা বলতেই পারেন, সেটা আমি শুনি নাই, বলতে পারবো না। এখন আন্তর্জাতিকভাবে মানলো কি মানলো না সেটা তো পরে আলোচনা। যেই দেশে নির্বাচন সেই দেশের মানুষের মানতে হবে তো, কারণ সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন নির্বাচনে দেশের মানুষ মানবে কেন যে নির্বাচন মধ্যে সবাই পার্টিসিপেট করতে পারবে না? এক। দুই, বিশেষত আওয়ামী লীগের অধীনে মানবে কেন যে আওয়ামী লীগ এরকম পার্টিসিপেটরি করবার জন্য 5 বছর আন্দোলন করেছে? মানে এরকম কি বাংলাদেশে নতুন হেকমতি তারা করতে পেরেছেন যে গত 10 বছরের মধ্যে এমন অবস্থার পরিবর্তন হয়ে গেছে যে একটা এমন ক্রেডিবিলিটি পলিটিশিয়ানরা তৈরি করেছে যে তারা নিজেদেরকে বিশ্বাস করে না, দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করবে কি করে? এক। 2 নম্বর হচ্ছে প্রতিদিন তো আওয়ামী লীগ এমন কাজ করছে, আমি আগেও বললাম, যেটা দিয়ে নিরপেক্ষ কোনো অবস্থান সরকার হিসেবেই রাখতে পারছে না। আর সঙ্গে আরেকটা কথা যদি যুক্ত করতে চাই, তার কিন্তু একটা নীতি নৈতিকতার প্রশ্ন, স্বাভাবিক নীতি নৈতিকতার প্রশ্নে তার কিন্তু কোনো স্থির পজিশন নাই।
যেমন ধরুন আমি বিএনপিওয়ালাদেরটা বুঝতে পারি, বিএনপিওয়ালারা ঠিক করছে তার একটা ইসলামপন্থী রাজনীতি করবে, বাংলাদেশি জাতীয়তাবাদকে অনেকটা ঘুরায় টুরে একটা ইসলামী জাতীয়তাবাদের মোড়কে সবার সঙ্গে মিলে যে ওনাদের সঙ্গে তারা একটা ইসলামী রাজনীতি করবে, এটা তারা কনসিস্টেন্ট। সেটা আমি অপছন্দ করি বা পছন্দ করি, সেটার অন্য আলোচনা। আওয়ামী লীগের তো প্রিন্সিপালি আমি দেখতেছি না, কমিউনিস্টদের সঙ্গে আছে, আবার জামাতের সঙ্গে তলে তলে কথা কয়, ওনাদের সঙ্গে গিয়ে মিটিং করে দেখি, ওই মন্ত্রী গিয়ে বসে থাকে ওই ইয়েতে শাহ আহমদ শফি সাহেবের কাছে, আবার খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করে, আবার হচ্ছে 9 বছরের সামরিক শাসক এরশাদ সাহেব, তার সঙ্গে তার চিরন্তন ঐক্য, মানে তার আসলে পলিটিক্যাল পজিশনটা কি? এটা কি সেকুলার পার্টি? সেকুলার পার্টি যদি হয় তাহলে হুজুরদের সঙ্গে ওনারা কি করে? যদি রাষ্ট্রধর্ম ইসলাম করে, আচ্ছা তারা মানে জিয়ার বানানো পার্টির বিরুদ্ধে সংগ্রাম করে কারণ এটা মিলিটারি শাসক ছিল, তাহলে এরশাদের সঙ্গে তার কি করে? মানে তার হচ্ছে তো কোনো পজিশন, কোনো নীতিগত অবস্থান তো নাই। তা যেই পার্টির কোনো নীতিগত অবস্থান নাই, যেই পার্টি প্রতিদিন অত্যাচার করে মানুষকে, যেই পার্টির অধীনে আপনার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তার পক্ষে অন্যরা না জানুক, তারা নিজেরা বোঝে নিজেদের নিয়ন্ত্রণে ছাড়া যে নির্বাচন করে ফিরে আসতে পারবে না। ওনার যে প্রশ্নটা, একটা জিনিস আপনার রয়ে গেছে, সেটা হচ্ছে যে হেফাজতে ইসলামের সে ঐতিহাসিক লম্বা শেষে মহাসমাবেশ মতিঝিলের, ওখানে 80,000 লোক জমায়েত হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। আচ্ছা না বদলুক বলছেন হাস্যকর। যাই হোক, এটা নিয়ে আলোচনা করলাম। ওনার একটা প্রশ্নের রেসপন্স করতে চাই। এই কথা ঐতিহাসিকভাবে সত্য যে ইউরোপের তুলনায়, ক্রিশ্চিয়ানিটির তুলনায় বা জুডাইজমের তুলনায় আপনার ইয়েতে এমনকি কথিত গণতান্ত্রিক ইউরোপের তুলনায় ইসলাম অনেক আগে নারীর সম্পত্তির অধিকার স্বীকার করেছে। 200 বছর আগেও ইউরোপে নারীর সম্পত্তির অধিকার ছিল না। সেইটা এমনভাবে এসছে, তাও নানান পর্বে। প্রথম যখন তাদেরকে দেওয়া হলো, সেই দেওয়ার পরে সেই সম্পত্তি সে বিক্রি করতে পারতো না, হস্তান্তর করতে পারতো না। তাহলে এই দেওয়া এবং না দেওয়ার মধ্যে কোনো সম্পত্তির মালিকানা হচ্ছে সেইটাই, সে তার নিজের স্বাধীনভাবে সেটা হস্তান্তর করতে পারবে, বিক্রি করতে পারবে। এটা ইসলাম দিয়েছে, এটা এই কথা তো ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু উনি যেভাবে যে আমাদের একটা অঙ্ক দিলেন, ও আমি জানি না ওনার মেয়ে আছে কিনা। জি নিশ্চয়ই আছে। আচ্ছা কত বড়, হ্যাঁ আমার ধারণা তার মেয়ে এটা পছন্দ করবে না এই অঙ্ক, দুটো কারণে। আমি খুব খুশি হইলাম শুনে, আসলে কথাবার্তা তো হয় না, হ্যাঁ যে এই কারণে যে ওনার যে আপনাদের ওইখান থেকে আমরা অন্য একটা ইমপ্রেশন পেয়েছি যে একত্রে নারী পুরুষ মেলামেশা করতে পারে, তাহলে অফিস করবে কীভাবে, কলকারখানায় চাকরি বাকরি করবে কীভাবে, উৎপাদনের সঙ্গে জড়িত থাকবে কী করে। ভালো কথা, অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে স্বাবলম্বিতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার একটা সম্পর্কটা সরাসরি জরুরি। এই যে আপনারা বলে দিলেন বা দিচ্ছেন যে স্ত্রীর ভরণ পোষণের সারা জীবন দায়িত্ব হলো স্বামীর, বা বোনের আরেকজনের দায়িত্ব নেয় ভাই। আমরা জীবনের অভিজ্ঞতা থেকে জানি, যখনই পরিবারের নারী সদস্য, প্রাপ্তবয়স্ক নারী সদস্য উপার্জনের সঙ্গে জড়িত থাকে না, সংসারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার মতামতের দাম থাকে না। আমি গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করি। গণতান্ত্রিক ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষকে একক হিসেবে, অর্থাৎ একটা সৃষ্টিশীল হিউম্যান বিং হিসেবে নারী পুরুষ নির্বিশেষে তাকে একটা সার্বভৌম একক হিসাবে তাকে প্রতিষ্ঠা করা। সেইখানে একজন পুরুষের যা যা অধিকার থাকার কথা, সেই অধিকারগুলো নারীরও থাকা না। আর দ্বিতীয়ত যে আপনি একটা প্রশ্ন তুললেন যে মায়ের নাম চলে আসছে পাসপোর্টের মধ্যে, আমার তো ধারণা সব কিছু যে কোনো পরিচয়ের জায়গায় মায়ের নামই থাকা উচিত। কেন উচিত? আমরা পুরুষরা হয়তো এটা বুঝতে চাই না। মায়ের থেকে কষ্ট তো কেউ করে না বেশি। এক, মা হচ্ছে সন্তান তো মার শরীরের অংশ, এক্সটেনশন, এইটা ধারণ করে সে। তো সমাজে যদি তার পরিচয় না থেকে কেবলমাত্র আপনি কিছু বিত্ত বৈভবের উত্তরাধিকার আপনি কিংবা আপনার হলো অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, সে কারণেই তো তার পরিচয় নাই বা দিতে হয়। তো মায়ের জায়গাটা ইসলাম কিন্তু অনেক বড় করে দেখেছে। তো সেখানে আমাদের জাগতিক জীবনে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে কেন মায়ের নামে পরিচিত হওয়ার কোনো অসুবিধা আছে বলে মনে করি না, সেটা অনেক বেশি ন্যায্য। ধন্যবাদ। এখানে এই যে মায়ের, আমি এখান থেকেই শুরু করতে চাই শেষ কথা থেকে আমার ভাইয়ের, সেটা হচ্ছে যে মায়ের পরিচয় আমরা কখনো নিষিদ্ধ বলি না।
আমরা বলি যে যে পরিস্থিতিতে মায়ের পরিচয়টা দেওয়া হচ্ছে, যে তার পিতৃ পরিচয়ই নেই, সেই কারণে আপনি মায়ের পরিচয় দিবেন কেন? আপনি পিতার পরিচয় আছে, তারপরে আপনি সেখানে মায়ের পরিচয়ও অ্যাড করতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ পিতা অমুক মা অমুক। কিন্তু ওখানে যে ঘটনা ঘটছে এখন, আমার বাংলাদেশের মধ্যে যে কালচারটা চালু করার, প্রতিষ্ঠা করবার জন্য একটা অপপ্রয়াস চলছে, সেটা হচ্ছে এই যে তাদের বিয়ে শাদী হবে না, আর বিয়ে শাদী ছাড়া অবৈধ বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে যে সন্তান জন্ম লাভ করবে, কোরআনের পরিভাষায় সে হচ্ছে ওয়ালাদুজ্জেনা, ইসলামী পরিভাষায় সে হচ্ছে ওয়ালাদুজ্জেনা, অর্থাৎ তার কোনো পিতৃ পরিচয় নেই, তার মায়ের পরিচয়। আমরা এই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে চাই, আমরা রক্ষা করতে চাই মায়ের মর্যাদা, আমরা রক্ষা করতে চাই আমাদের স্ত্রীর মর্যাদা, আমার মা বোনদের মর্যাদা। আজকে দেখবেন যে আমার মা বোনদের অবস্থাটা কি, আমার মা বোনরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে আমার দ্বারা, আলেম ওলামার দ্বারা। আপনি বাংলাদেশের সবগুলি থানায় খবর নিয়ে দেখেন, যারা ইসলামের রীতিনীতি, ইসলামী অনুশাসন মেনে চলে, তো আপনি 99% দেখবেন যে আলেম ওলামা কখনো তার স্ত্রীর উপর, তার মেয়েদের উপর কখনো কোনো জুলম অত্যাচার করে না। আপনি সবগুলি থানার মধ্যে খবর নিয়ে দেখেন কোনো আলেমের বিরুদ্ধে, মানে স্ত্রীকে, নারীকে নির্যাতনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আর মামলাগুলি যাদের বিরুদ্ধে হচ্ছে তারা কারা। এই প্রশ্নগুলি যখন আপনি দেখবেন, তাহলে দেখবেন যে আমরা যেহেতু ইসলামী অনুশাসন মেনে চলি, মাকে মর্যাদার আসন দিয়েছি, যে মা সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে, হাদিসের ভাষ্য অনুযায়ী মায়ের। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনার দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। ইসলামই একমাত্র জাতিকে প্রগতির দিকে নিয়ে যেতে পারে, এবং ইসলাম মানলেই আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, উন্নতি আসবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আর যখন আমরা ইসলাম ত্যাগ করব, মুসলমান হিসাবে ইসলাম থেকে দূরে সরে যাব, তখন আমরা পিছনের দিকে যাব বলে আমি মনে করি। ধন্যবাদ। শেষ কবির আর কি একেবারেই সময় নেই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমি আবারও এটা বলতে চাই যে সমাজের মধ্যে আপনার ইসলাম ধর্মাবলম্বী মানুষ যেমন আছে, তেমনি অপর ধর্মাবলম্বী মানুষ আছে। রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংস্কৃতিকভাবে তাদের সমান অধিকার থাকা উচিত। তেমনি ওই দিক থেকেও যারা বাঙালি জাতীয়তা ভিত্তিক রাজনীতির কথা বলে, তাদেরও মনে রাখা হচ্ছে এখানে বাঙালি আছে, চাকমা আছে, গারো আছে, প্রত্যেকের আলাদা আলাদা জাতিসত্তার, সাংস্কৃতিক বোধ এবং তার সমানভাবে স্বীকৃতি দেওয়া উচিত। মেজরিটেরিয়ান যে দৃষ্টিভঙ্গি, সংখ্যাগরিষ্ঠের জোরে ইচ্ছে করলে আপনি পারেন, সেই পারাটা মানব কল্যাণের জন্য, দেশের জন্য, সব মানুষের জন্য। ধন্যবাদ কবির আপনাকে। মায়ের জাতিকে আমি মনে করি যে ইসলাম শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছে। হাতে সময় নাই, আর একটু সময় থাকলে হয়তো বা শুনতে পারতাম আর কি। দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের